নমস্কার বন্ধুরা, আমার সুজাতাস ডায়েরিজ ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ হচ্ছে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তো চলো আমি আজকে তোমাদের সাথে সারাদিন কি করলাম সেটা শেয়ার করব। তো এখন আমি সকাল সকাল স্নান টান করে চলে এসেছি, আর আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। সঙ্গে মা পরিয়ে দিয়েছে আমাকে এই সোনার ইয়াররিংস আর চেনটাও। তো এখন আমি চলে যাব হচ্ছে মন্দিরে। আমি প্রতি বছর এরকম সকাল সকাল স্নান করে চলে যাই মন্দিরে কিছু কাজের উদ্দেশ্যে, কারণ আমার মন্দিরে আলপনা দিতে বা ঠাকুরের কাজ করতে খুবই ভালো লাগে। তো দেখো, এইবারের যেহেতু অষ্টমী ছিল খুব সকাল সকাল, তাই আমি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আগে আগে চলে গেলাম যাতে পুজোটা দেওয়া হয়। তো এখন আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাই, উনিও সাইকেলে করে চলে এলেন। আর এই হচ্ছে আমাদের মন্দির, মানে পুজো প্রাঙ্গণ। এই এখনও কেউ আসেনি, সব কিছু ডেকোরেশনের জিনিস সব কিছু আসছিল, আর আমি চলে এসেছি প্রথমে, কিন্তু এসে দেখি কেউ একজন আলপনা দিয়ে দিয়েছে। যাই হোক, আর ইনি হচ্ছে আমার দিদা। আর আমার এই দিদা দাদুর উদ্যোগে এই মন্দির তৈরি হয়। আমার দাদু সার্ভিস করতেন, আমার দাদু যখন রিটায়ার হয় তখন এই মন্দিরটা শুধু আমাদের পরিবারের সকলের জন্য না, বরং পাড়ার সবার জন্য করে দেন, আর এখানে সবাই পুজো দেন। তো এই হচ্ছে আমাদের বজরংবলী। আর এখন আমার দিদাই হচ্ছে প্রধান সেবিকা বা পূজিকা যাই বলুন না কেন। তো আমার দিদা এখানে চলে এসছে। আমার দিদাই মন্দিরের সমস্ত কাজ করেন, মন্দিরের পরিষ্কার করা, মন্দিরের পুজোতে কি লাগবে না লাগবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার দিদার দ্বারাই হয়। তো এই যে দিদাও স্নান টান করে নিয়েছে, আর আমার দিদাকে কত সুন্দর লাগছে দেখো। তারপর আমি একটু চলে গেলাম পিসির বাড়িতে, কারণ আমার পিসির বাড়িতেও রয়েছে বজরংবলী মন্দির, যেটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে। আর এই দেখো হচ্ছে এখানে আছে পঞ্চমুখী হনুমান। আর পিসি কোথাও একটা যাচ্ছিল, তখন রাস্তার ধারে একটা বীর হনুমান পড়ে থাকে, তখন পিসি বাড়িতে এনে সেই হনুমানের মন্দির প্রতিষ্ঠাতা করেন। আর এই মন্দিরটা রয়েছে পুরোপুরি গাছপালার মধ্যে, কত সুন্দর পরিবেশে হয়েছে দেখো। আর মন্দিরের পাশেই রয়েছে একটা কলা গাছ, ওই যে কলা গাছটা, এই কলা গাছটা কিন্তু মন্দির যখন প্রতিষ্ঠা হয় ঠিক 1-2 মাস পরেই নিজে থেকে হয়, কারণ বজরংবলী তো জানোই কলা খেতে পছন্দ করে, তাই বজরংবলীর মন্দির যেখানে সেখানে কলা গাছও। তো এখন আমি চলে যাচ্ছি খড়ি মাটি আনতে, কারণ পিসিরা খড়ি মাটি আনতে ভুলে গেছিলো। তো আমি বললাম থাক, বড় মন্দিরে তো পুজো হচ্ছে, মামাবাড়ির পাশেই, খুব একটা ডিস্টেন্স না, আমি বললাম আমি এনে দিচ্ছি। তারপরে এই যে আমি দিদার কাছে চাইছিলাম খড়িমাটি, দিদা ব্রাহ্মণমশাই চলে এসছে, আর দিদা পুজোর অ্যারেঞ্জমেন্টও শুরু করে দিয়েছে, হাতে হাতে সব করে দিচ্ছে। আর এখানে সমস্ত বক্স, তারপর আরও চেয়ার টেবিল সব কিছু চলে আসছিল। আর আমি এই যে খড়িমাটিটা নিয়ে এখন চলে এলাম হচ্ছে পিসির বাড়িতে। আর এই যে আমি খুব একটা কিন্তু পারি না, কিন্তু যতটুকুই হোক কাজ চালানোর মতন, ঠাকুরের মন থেকে ঠাকুরকে শ্রদ্ধা করে ভক্তি করে আমি যতটুকু জানি, যতটুকু পারি ততটুকুই আমি করার চেষ্টা করেছি। আর যেহেতু ছিল নিচে পুরোটাই টাইলস, তার জন্য খুব একটা ফুটছিল না, কিন্তু পুজো বলে কথা, পুজোতে তো ধূপ ধুনো, আরতি আর আলপনা এসব তো থাকবেই, এগুলো তো ম্যান্ডেটরি। তো চলো আমি এখন আলপনাটা দিয়ে নিই। আর এই যে আমি খুবই সিম্পলের মধ্যে একটা কিছু করছিলাম, কারণ তাড়াতাড়ি করে শুকাতেও হবে। ব্রাহ্মণ মশাই বড় মন্দির থেকে পুজো করে একদম চলে আসবে ডিরেক্ট পিসির বাড়িতে, ওই একই ব্রাহ্মণই পুজো করবে। আর আমার পিসির বাড়ি আর মামার বাড়ি খুবই কাছাকাছি আমার বাড়ি থেকে। আর এই যে দেখো আমি এখন আলপনা দেওয়া হয়ে গেছে, আর আমি ফাইনালি এরকম একটা ডিজাইন করেছি। আর এই যে বললাম না একটা কলা গাছ হয়েছে, এই দেখো এই কলা গাছটা। আর তোমরা কারা কারা বজরংবলী পুজোর দিন, মানে রামনবমীর দিন পুজো দিলে, অঞ্জলি দিলে, বা পুজোর মন্দিরে যেয়ে কাজ করলে, বা পুজো দিতে গেলে, সবটাই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে হচ্ছে পবনপুত্র হনুমানজি আমার ভীষণই ফেভারিট একটা ঠাকুর। আমি যখনই ঠাকুরকে কিছু জানাই, আমার ইনস্ট্যান্ট আমি সেই জিনিসগুলো পাই। তো দেখো এখন আমি বাড়ি ফিরে হয়ে যাচ্ছি রেডি। আর আমি একটা খাদি কাটন টাইপের অরেঞ্জ কালারের শাড়ি পরেছি, কারণ আমার বজরংবলীর অরেঞ্জ কালার প্রিয়। তো চলো রেডি হওয়া যাক। যেহেতু দিনের বেলায় ছিল, খুবই সিম্পলই থাকবো, আমার খুব একটা ঘিজিমিজি সাজ, ইয়াররিংস পরা বা খুব একটা হেভি মেকআপ পছন্দ না। তো আমি একটা কম্প্যাক্ট লাগিয়ে নিলাম, তারপর আমি একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি এখন। আর মাস্কারা লাগাতে আবার ভীষণই ভালো লাগে। আর লাইনার পরিনি, জাস্ট কোনা দুটোতে একটু টেনেছিলাম লাইনার। আর এখন একটু হালকা লিপস্টিক পরে নিলাম। আর এই যে আমি এখন চুলে লাগিয়ে নিচ্ছি সিরাম, কারণ একদম ভেজা মাথাতেই আমি চলে গেছিলাম, সিরাম লাগাইনি, তার জন্য এখন আমি লাগিয়ে নিচ্ছি সিরাম।
আর এই যে আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি কিন্তু পার্সোনালি শাড়ি পরতে ভীষণই পছন্দ করি, কিন্তু যেহেতু আমি নিজে থেকে শাড়ি পরতে পারি না, তাই একটু প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ে যাই মাঝের মধ্যে। আর চলো এখন যাওয়া যাক হচ্ছে মন্দিরে। এই যে আমি টাকা নিয়ে নিলাম অঞ্জলি দেওয়ার জন্য, আর এই যে এখন আমি বাড়ির বাইরেটাই একটু ভিডিও করে নিচ্ছি। আর অরেঞ্জ শাড়িটা বেশ ফুটছিল, ওটাই আমি দেখছিলাম। আর এখন আমি মাকে বলছিলাম যে মা, মানে মাও যাবে মন্দিরে, তো যেহেতু আমি অঞ্জলি দেব উপোস ছিলাম, তাই মাকে বলছিলাম তুমি এসো, আমি আসছি, কারণ পুজোর মন্ত্র পড়া শুরু হয়ে গেছিলো। তো চলো এখন আমার সাথে সাথে তোমরাও চলো মন্দিরে। বজরংবলির পুজো কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। তো এখানে মনে হয় আমি মাকে কিছু বলছিলাম, মায়ের জন্য ওয়েট করছিলাম বা কিছু একটা হবে হয়তো। তো দেখো এখন হচ্ছে আমি মাকে বলে ফাইনালি গেট দিয়ে বেরিয়ে চলে গেলাম বাইরে। আর মন্দিরটা একদমই কাছে, আমার মামার বাড়ির একদমই পাশে। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক, তোমরাও আমার সাথে চলো। আর এই যে দেখছো আমি যেতে যেতে ভাবছি যে আমি শাড়িটা ঠিকঠাক পরেছি তো, কারণ একা একা পরেছি আর একটু ভয়ও লাগছিল যাতে মানে ঠিকঠাক ক্যারি করতে পারি, ক্যারি করার একটা ব্যাপার থাকে। আর এই যে চলো আমার সাথে যাওয়া যাক। আর এখন আমি একাই যাচ্ছি, কারণ নেহা বুনু বা আরও কেউ কেউ ছিল না সেই টাইমটাতে, ওরা বাড়িতে ছিল। সবার সাথেই মন্দিরে যেয়েই দেখা হবে। তো এখন হচ্ছে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে টুকটুক করে করে। আর ভীষণই রোদ ছিল সেদিন, ভীষণই রোদ গরম ছিল। আর এই হালকা শাড়িটা পরে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, খুব একটা হেভি তো পরাই যাবে না এই গরমের মধ্যে। আর এই যে এসে দেখি বজরংবলী পুজো শুরু হয়ে গেছে, ভক্তগণও চলে এসছে। ওই যে আমার ঠাকুমা বসে আছে চেয়ারের মধ্যে, এই যে হচ্ছে আমার দাদুর মুখটা ঠিক দেখা গেল না। আর আমিও এখন মানে বসে আছি পুজো দেখছি। আর এখানে পড়ছিল হনুমান চালিসা, আমি তো বাড়িতে পড়ে এসেছি হনুমান চালিসা 7 বার, তাও আমি এখন মানে শুনছি আর মনে মনে বলছি, ভগবানকে নিজের মনস্কামনা জানাচ্ছিলাম। আর এই যে সবাই পুজো দেখছে, আর এই যে সবাই এখন পুজো দিচ্ছে, আর আমিও পুজো দেখছি। আর অনেকজন হয়েছিল পরে। আর আমাদের এখানে না মানে বজরংবলী পুজোটা যেমন সরস্বতী পুজো স্ট্রিটে স্ট্রিটে হয়, আমাদের এখানেও বজরংবলী পুজো সমস্ত জায়গাতে হয়। আমরা খুব এনজয় করি এই পুজোটাকে। আর এই যে আমি এখন বসে আছি আর দেখছি কেউ আসছে নাকি, তাহলে আমি তার সাথে গল্প করতে পারবো। আর এই যে আমার দিদুন, আর দিদুকে তো অনেক ছোটাছুটি করতে হয়েছে এখানে ওখানে, কারণ সব জিনিসটাই দিদারই দায়িত্বর মধ্যে ছিল। আর এখন শুরু হয়ে গেছে হোমযজ্ঞ, আর আমরা সকলেই হোমযজ্ঞ দেখছি। আর এই যে এখন দেখছো মানে যজ্ঞর আগুনটা না অনেক দূর উঠেছিল, অনেক উঁচু হয়েছিল। আর কথিত আছে নাকি যজ্ঞের আগুন যতটা বড় হয় তার মানে পুজো ততটাই সুষ্ঠুভাবে বা ভালোভাবে হয় আর কি, সম্পন্ন হয়, সেটাই আমি জানি। আর এই যে এখন হোমযজ্ঞ হচ্ছে, আর আমার হোমযজ্ঞ দেখতেও আর হোমের তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জয় শ্রীরাম বলে একটা কমেন্ট করে দিও। আর এখন হচ্ছে সম্পন্ন হয়ে গেল হোম, আমাদের হোমযজ্ঞ একদম কমপ্লিট। এটা হচ্ছে শেষের যতটুকু কাজ করা হচ্ছে। আর বজরংবলীর মুখটা দেখো তোমরা কতটা চেঞ্জ হয়ে গেছে পুজোর পর। আর এখন আমরা যেখানে আরতি দিয়েছে ওই আরতির তাপটা নিয়ে নিচ্ছি, এটা খুবই শুভ একটা। আর এই যে আস্তে আস্তে আমাদের মন্দিরে ভক্তগণের সমাগম আরও বাড়তে চলছে, তত টাইম যাচ্ছে তত সবাই আসছে পুজো দেখতে, পুজো দিতে। তারপর আমার দিদা আমাকে ডাকছিল আর আমাকে বলছিল যে আয় প্রণাম করবি। আর এই যে আমাদের বজরংবলীকে পুজোর পর এতটা সুন্দর লাগছিল, আমি মুখ ফেরাতে পারছিলাম না, আমার মনে হচ্ছে আমি ওখানেই বসে থাকি, ওখানে সমস্ত কিছু করি। আর এই যে ইনি হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাই, ইনি খুবই ভালো একজন মানুষ, ভীষণই ভালো। আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে সংকল্প করানোর জন্য, আর আমার সংকল্প আগেই করানো হয়ে গেছে। ওই যে হোয়াইট টি শার্ট পরে আমার ভাইও চলে এসছে, আমি এখানে বসে আছি, পাশাপাশি আমার একটা বৌদি ভাই আছে, বৌদি ভাইয়ের সাথেই আমি গল্প করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভীষণ গরম ছিল কিন্তু সেদিনকে, কিন্তু তাও যেহেতু মন্দিরে ছিলাম একদমই কোনো কিছু ফিল হয়নি। আর
তোমরা জানো আজকের দিনেই আমি ভগবানকে যখন অঞ্জলি দিচ্ছিলাম মনে মনে আমি মনোকামনা করি যে ভগবান আমি যে পরীক্ষা দিয়েছি সেটাতে যাতে আমি উত্তীর্ণ হই, মানে আমার যাতে এক্সাম ক্লিয়ার হয়ে যায়। আর জয় শ্রীরাম, তার পুজোর দিনকেই আমার রেজাল্ট আউট হয় আর আমি সন্ধ্যে 7টার সময় জানতে পারি, আমার মেল আসে যে আমার এক্সাম ক্লিয়ার হয়েছে, আমি শর্ট লিস্টেড হয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আর আমি অনেকই খুশি আজকের দিনটাতে, এটা আমার স্মরণীয় একটা দিন হয়ে থাকবে সারা জীবন। আর বজরংবলী আমার মনের ইচ্ছা পূরণ করেছে, সেরকম আমি কামনা করি তোমাদেরও যাতে মনের সকলের ইচ্ছা পূরণ করুক বজরংবলী। আর এজো এখানে একটা ভাই ছিল, ভাইয়ের সাথে বসেছিলাম, আর পাশে একটা পুচকু ছিল আমাদের, আর বৌদি ভাইও ছিল। তো চলো এখন প্রায় পুজো শেষের মুখেই বলতে গেলে। আর এখানে এখন দেওয়া হচ্ছে শরবত, কারণ আমরা সকলেই ছিলাম হচ্ছে উপোস করে, তাই ভক্তবৃন্দদের জন্য আয়োজন করা হয়েছিল একটা শরবতের। তো চলো আমার শরবত খাওয়া এখন হয়ে গেছে, আর এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরে। আর দেখো কতগুলো টিপ দিয়েছে ব্রাহ্মণ মশাই, আর যজ্ঞের টিপ তো পরেইছি, আর যজ্ঞের টিপ পরতে বেশ ভালো লাগে। আর আমি না বারবার করে দেখো চেনটাকে দেখছিলাম, কারণ মানে আমার ভয় লাগছিল যে ঠিক করে আছে কি না, কারণ আমার ছোটোতে একবার হয় একটা ইনসিডেন্ট যে আমি গোল্ডের কিছু হারিয়ে ফেলি, তার জন্য আমার ভয় লাগছিল। আর এখানে একটা কিউটি পায়ে ছিল, এটা আমার সম্পর্কে বুনু হয়, ও এসেছিল ওর মামার বাড়িতে, আর কতটা কিউট দেখো তোমরা, আর খুব ভালো। আমার তো ভীষণই ভালো লাগছিলো ওকে চটকাতে, বাট যেহেতু গরম ছিল তাই ওকে আর বেশি কিছু করিনি। আর এখন আমি আবার ওখানের পুজো দিয়ে এখানে চলে এসেছি পিসির বাড়িতে প্রসাদ খেতে আর বজরংবলীকে দেখতে। আর এখন ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, পুজো টুজো সব কমপ্লিট। আর বাড়ি এসে আমি এখন করে নেবো হচ্ছে চেঞ্জ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে সন্ধ্যের দিকে, এটা হচ্ছে আমার বজরংবলীর মহাভোগ, যেটা আমাকে আমার দিদা দিয়ে গেছিলো, কারণ আমি ভোগ খেতে ভীষণই পছন্দ করি। আর এটা হচ্ছে সন্ধ্যের দিকে, তোমাদেরকে বললামই আমাদের এখানে বজরংবলী পুজো কতটা ধুমধামে হয়। প্রত্যেকটা স্ট্রিটে, মানে কি বলবো, প্রত্যেকটা স্ট্রিটে স্ট্রিটে হয়, মানে যেখানেই যাবে সেখানেই বজরংবলীর মন্দির আছে, পুজো আছে। আর এই দেখো আমরা পাড়ার সবাই মিলে চলে যাই সেদিন বিকালে প্রসাদ খেতে, প্রত্যেকটা মন্দিরে প্রায় 5-6টা মানে মন্দিরে যাই, আর খুব ধুমধাম করে হয়। আর এই দেখো এটাকে কি তোমরা ধরতে পারবে, এটা বজরংবলী পুজো হচ্ছে কি বিয়েবাড়ি, দেখো এতটাই ধুমধামে হয়। তো তেমনই আমার একটা বৌদি ভাই, একটা দিদি ভাই, মা, একটা দিদা, আরও কয়েকটা পুচকুর সাথে আমি চলে যাই মন্দিরে মন্দিরে প্রসাদ খেতে। তো এখন আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে, আর আমাদের যেখানে পুজো হলো সকাল থেকে যেখানে ছিলাম সেখানেও ভোগ খাওয়ানো হবে, মানে হচ্ছে, তার জন্য রান্না বান্না চলছিল। আর এখন আমি এই মন্দিরে চলে এসেছি, আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, তাই না? আর এই যে এখানেও আছে বজরংবলী, এসে প্রণাম করে নিলাম প্রথমে। তারপর হচ্ছে এই দেখো লাইন দিচ্ছে প্রসাদের, কতটা লাইন, কিন্তু যতই লাইন হোক না কেন ভীষণ ভাল লাগে থাকতে। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।